बाइकটা রাখা এখানে बाइकটা रोज এরকম भेजे এখন मेरा जो ऊपर जाने वाला परमिशन था वो थेमा भाई ने करवा के दिया था वो एक जन्मदिन तिथि আমরা এখন একটা কেক নেব অনেক বাঁচানোর চেষ্টা করলাম হলো না আমি এদিক ওদিক করে আর হট করে চলে এলো ল্যান্ডস্লাইডটা কিন্তু খুব রিসেন্টলি হয়েছে কুলেন্ট নেই থাকে পুরো গ্রামটা দেখো এটা পুরোটা দেখা যায় এখান থেকে এইটুকুনি গ্রাম সিলেরিগাঁও 6:30 বাজে 6:34 রাদার যাচ্ছি এখন আমরা চিকেন আনতে গুড মর্নিং ফ্রম লিংথম টাইম হচ্ছে সকাল 8:02 আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি আর দেখো বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে কালকে সকালেও সেম এরকমই বৃষ্টি হচ্ছিল কালকে হচ্ছিল ওপরে ঝুলুকে আজকে লিংথমে বাইকটা রাখা এখানে বাইকটা রোজই এরকম ভেজে এখন কিছু করার নেই 2 hours later সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম 8টা সাড়ে 8টার সময় কিন্তু তারপরে আবার ঘুমিয়েই পড়েছিলাম কারণ এত বৃষ্টি হচ্ছিল বাট এখন ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে একটু বাদে বেরোনো হবে আর এখন করছি ব্রেকফাস্টে কি আছে দেখো সেটা হচ্ছে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে এখানে ঘুগনি আছে আলু দিয়ে আর এটা হচ্ছে লুচি বাট এটা আটার লুচি ময়দার না কিন্তু আমাকে আবার একটা পোচও করে দিল ডিমের আমি যেরকম খাই বোথ সাইড ফ্রাইড আর ওয়েদার দেখো এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সকালে এত বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না তো গাড়িটা দিচ্ছে একটু কোল্ড স্টার্ট একটা সেলফি নিয়ে নিয়েছে তো আজকে আবার চেনটা একটুখানি ক্লিন করে তারপর লিউব করবো সেটা আগে ক্লিনারটা মারছি সেটা ক্লিন হয়ে গেল এবার করবো লিউব সো আমরা চেক আউট করছি এখন যেখানে ছিলাম কালকে লিংথমে ওখান থেকে রুমটা তোমাদের দেখানো হয়নি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা ছিল রুম আর এটা ছিল ওয়াশরুম এখন কারেন্ট নেই তাই ওয়াশরুমের লাইটটা জ্বলছে না তো এইটা হচ্ছে প্রপার্টিটা যথেষ্ট নতুন আর খুব ভালো প্রপার্টি আসাম্পা রিট্রিট ফোন নাম্বারগুলো তোমরা দেখে রাখো তো এটা হচ্ছে ডিটেলস তোমরা পজ করে দেখে নিও আর আমার টোটাল খরচা এখানে পড়লো হচ্ছে 1000 টাকা আর কালকে যেটা রান্না করেছিলাম পর্ক সেটার জন্য এক্সট্রা 200 টাকা দিতে হয়েছে ব্যাস এই লেগেছে दिस इज थेमा भाई और दिस प्रॉपर्टी बिलोंग्स टू हिम सो मेरा जो ऊपर जाने वाला परमिशन था वो थेमा भाई ने करवा के दिया था तो भैया का मैं नंबर तो नहीं दे रहा हूँ क्योंकि भैया ने मना किया नंबर वगैरह देने के लिए आप लोग यहाँ पे आके अगर इनसे मिलकर रिक्वेस्ट करते हैं थेमा भाई को अगर ये कर देते हो तो वेल एंड गुड এখানে এন্ট্রি হয়েছিল ওই চেকপোস্টে এখন এটা আমি এক্সিট করিয়ে নেব বেরোলাম এখান থেকে আর প্রপার্টিটা ভালোই ছিল भैया भाई যাকে দেখলে থেমা ভাই ও সিকিম পুলিশে আছে অ্যাকচুয়ালি ওরই প্রপার্টি আর ওই সব কিছু করিয়ে দিয়েছিল বাট ডিটেলসটা দিতে না করেছিল তাই আমি দিইনি আর নাম্বারটা তো হোটেলের আছে তো তোমরা হোটেলে কন্ট্যাক্ট করতে পারো তো ওখান থেকে যদি হয় তো ভালো আর যদি না হয় তাহলে পরে এসে রিকোয়েস্ট করতে হবে যদি করে দেয় পারমিশন বিকজ এদিক দিয়ে কিন্তু পারমিশন হয় না পারমিশন সব গ্যাংটক থেকেই হয় ওদিক থেকে করিয়ে ওদিক থেকেই নিতে হয় গিয়ে ফিজিক্যালি পারমিশন আমি ইনফ্যাক্ট গানি ভাইকেও যখন বললাম গানি ভাইও বললো না এসে নিয়ে যেতে হবে কারণ অরিজিনাল পেপারটা লাগে যেহেতু এই চেকপোস্টেই সব কিছু মানে ওই সিলটা দেয় আর সব কিছু হয় তো এদেরই আন্ডারে থাকে তো ওর জন্য এরা করে দিয়েছিল আমাকে তো এখন আমরা যাব হচ্ছে রংলিতে দাঁড়াবো একটুখানি ওখান থেকে বেরোবো কারণ টাকা পয়সাও তোলার আছে ক্যাশ সবার কাছে অলমোস্ট শেষ আমার কাছেও নেই ক্যাশ আমি এখানে দিলাম দিয়ে আমার কাছে 20 টাকা পড়ে আছে এখন আমি যাব গিয়ে রংলি থেকে আগে টাকা তুলবো সিদ্ধিবিনায়ক টেম্পলটা মনে ওদের দেখাবে তো যাই দেখাবে যাই করব চলো তোমাদের দেখাচ্ছি এখানে ওয়েদার কিন্তু কত ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় সকাল 10টার সময় বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছিল না আর এখন দেখো কি সুন্দর ঝলমলে রোদ এই বিকেল হবে আবার বৃষ্টি চালু হবে সকাল অবধি রোজ হতে থাকে আর এগুলো কিন্তু গাড়ি থেকে বসে দেখা যায় না সো আজকে আমার পিছনে বসছে ও একটা ভাই এই তো নাম বল আয়নায় দেখে তো দেখা যাচ্ছে না হ্যাঁ তো দেখা যাচ্ছে ঠিক কর নাম বল আমার নাম রুদ্র দাদা বেসিক্যালি ব্যারাকপুর থেকে আমরা আসছি সোনারপুর থেকে একদম এসে মিট হয়েছে জলপাইগুড়ি আমরা তো স্টেশন থেকে সেবক থেকে আসতে সেবক থেকে মিট হয়েছে তারপরে একসাথেই থাকা
এই যা হচ্ছে দাদার এখান থেকেই রিসর্ট থেকেই হেলমেট নেওয়া, হেলমেট কিন্তু কেনা নয়। একটা হেলমেটও পেয়ে গেছে, ও এখন পিছনে বসেছে, ও এতক্ষণ গাড়িতে বদ্ধভাবে ঘুরছিল, এখন ওর খুব মজা লাগছে এগুলো দেখে। 360 ডিগ্রি ভিউ পাচ্ছে ও, তাই তো? হ্যাঁ 360 ডিগ্রি ভিউ পাচ্ছিস, একদম, একদম। ভাল লাগছে তো? গাড়ি থেকে এই জিনিসগুলো বুঝতে পারছিলি না? সামনেটা দেখা যাচ্ছে না, আমরা তো কিন্তু সাইড থেকে দেখছিলাম, ফ্রন্ট ভিউটা ঠিক দেখা যাচ্ছিল না গাড়ি থেকে। তো ওরা একদম পিছন সিটে বসছিল, ওরা ফ্রন্ট ভিউ কিছু এনজয় করতে পারছিল না, তাই এখন বাইকে বসে ওর খুব মজা লাগছে। এখানে কোনো একটা ছোটোখাটো ল্যান্ডস্লাইড হয়েছে 2-1 দিনের মধ্যেই, যাওয়ার দিন কিন্তু এটা ছিল না। হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টটা এখানে আছে রংপুচু নদীর ওপরে, এটা খুবই ছোট, আর এটা এখানকার লোকাল এরিয়াতেই জাস্ট পাওয়ার সাপ্লাই করার জন্য এই বাঁধটা এদিকে আছে। আর এখানে তো সব জায়গাতেই এরকম বাঁধ দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করে এরা, বাট এটার জন্য তিস্তাতে আজকে প্রচুর সমস্যাও, তো কিছু করারও নেই। এই টার্নিংটা থেকে নিচে নামলেই রংলি মার্কেট, এই যে নদীটা। তো চলে এসেছি রংলি মার্কেটে, বাইকটা আগের দিনের মতোই এখানে পার্ক করে দিয়েছি, আর এই এটিএম থেকে টাকা তুলবো এখন। তো চলছে না এটিএমটা, আর সাথেই ব্রাঞ্চ মানে ব্যাংকের ভিতরে ঢুকে দেখি কোনো স্টাফই নেই, শুধু ক্যাশে একজন বসে আছে। জিজ্ঞেস করলাম এটিএম চলছে না, বললো না। অপোজিটে একটা সেন্ট্রাল ব্যাংকেরও এটিএম আছে দেখছি, দেখি এটাতে টাকা আছে নাকি। এই গলিটা দিয়ে ঢুকে একদম লাস্টে হচ্ছে এটিএমটা এখানে, এই যে। তো টাকা পেয়ে গেছি, সেন্ট্রাল ব্যাংকের এটিএম থেকে টাকা তুলে নিলাম। আজকেও শপিং করতে ব্যস্ত, যাবার দিনকেও শপিং করেছে, আজকে এখন ফেরার দিনকেও এদের শপিং চলছে। বউয়ের জন্মদিন প্রীতির, আমরা এখন একটা কেক নেব। হোয়াইট ফরেস্ট আছে, এটা 550 টাকা বলছে 1 পাউন্ডের। এটা হচ্ছে একটা দোকান এই পাইন ট্রির পাশে, আর ওইখানটাতে আরেকটা দোকান আছে, এটা আরেকটা দোকান বেকস এন্ড বাইটস। नाम क्या है? हम SAMIP समीप। ओके, कौन सा क्लास में पढ़ता है? क्लास 4। कौन सा स्कूल? রংলি में। এটাও 1 পাউন্ডেরই, এটা 520 বলছে। ওটা হোয়াইট ফরেস্ট ছিল, এটা ইয়ে ভ্যানিলা না? এটা ভ্যানিলা। আমি প্রথমবার লিখছি, আগে কোনোদিনও লিখিনি, তো ভুল হলে কিছু বলতে পারবেন। ওর সাথে দেখা হলো, এখন আমার ভালো বন্ধু হয়ে গেছে, দোস্ত হয়ে গেছে अभी। তো বাই, ফির মিলতে हैं। ওকে, এটা জানি না কোথা থেকে কি বুকিং করে এসেছিল, ডিটেলসটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। কোথাওই নিয়ে যাচ্ছে না, শুধু বললো এখন যাওয়ার সময় সিদ্ধিবিনায়ক টেম্পলটা ওদের দেখাবে, দেখি ওখান থেকে সোজা শিলিডিগাঁও নিয়ে চলে যাবে। এদের আলাদা আর কোনো রকম কোনো সাইট সিইং কোনো কিছুই করানোর নেই। তো বেরোলাম আমরা রংলি থেকে, আর টাইম হচ্ছে 1:25। এখানে অনেকক্ষণই দাঁড়ানো হলো, সবাই কেনাকাটা করলো। সে নিচের দিকটা চলে গেল স্ট্রেট রংপুর দিকে, সামনে রাংফু বলে একটা জায়গা আসবে, ওখান থেকে আবার ডান দিকে গিয়ে এটা বেরিয়ে যাচ্ছে রংপুর দিকে। আর আমরা আবার এদিকেই চলে গেলাম যেদিক দিয়ে এসছিলাম, কারণ আমরা ঋষিখোলা যাব। তো এই সাইডটা কিন্তু চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে কিংবা লাভার দিকে, যেটাই বলবে। এই বাদিকটা চলে গেল আরিতার, ওপরে মাংখিম যেতে হলে এটাই কিন্তু রাস্তা। আমি ভাবলাম একবার আরিতার ঘুরে আসি, বাট তারপরে আর ভাবলাম আরিতার আগের ব্লগেই দেখানো আছে, শুধু শুধু যাওয়ার কোনো মানে হয় না, তার থেকে এদিকেই যাই। ওই আগে আমাকে হাত দেখালো, আবার ওই আবার যেতে বলছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব ন্যারো, এইটুকুনি জায়গায় বেসিক্যালি খুব সরু, বাকি জায়গা এতটা সরু না এই রাস্তায়। এখান থেকে আবার যথেষ্ট চওড়া। আমরাও একটুখানি এখন ওই সিদ্ধিবিনায়ক মন্দিরে দাঁড়াবো, কারণ সবাই ওখানেই আছে। আর চলে এসেছি এখান থেকে ঘুরে টার্নিংটা নিয়েই সিদ্ধিবিনায়ক মন্দিরটা। আজকেও একবার এলাম নিচটায়, হয়তো ওরা নিচেই আছে, দেখি একবার। হ্যাঁ, ওই যে ওরা পৌঁছলো। আমার আগের যারা ব্লগ দেখেছো তারা জানবে যে আমি আগেও ওই সিদ্ধিবিনায়কটা ভিতর থেকে সবাইকে দেখিয়েছিলাম। তাও একবার যখন এসছি একটুখানি বাইরে থেকেই দেখিয়ে দিই, জুতো খুলে আমি ভিতরে আর ঢুকবো না। এটা হচ্ছে মন্দিরটা, আর ভিতরে গণেশের অনেক কটা রূপ আছে এখানে। তো এদিকেও একটা মন্দির আছে,
মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু এখন রীতিমতো গরম লাগছে এখানে, একটু ঠান্ডার দিকে আসলে ভালো হয়। ওইখানে গণেশের একটা বড় মূর্তি আছে, আর বাকি ভিতরে অনেক কটা ছোট 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 আরও রূপ আছে, একটা বজরংবলীরও মূর্তি আছে। আমরাও বেরোচ্ছি, মন্দিরও এখন বন্ধ হচ্ছে, দেখো তালা দিয়ে দিচ্ছে। তো ভালো টাইমে এসেছিলো, নাহলে দেখতে পেতো না। এমনি কোনো সাইট সিইং ওদের করাচ্ছেই না। 2:30 বাজে আমরা বেরোলাম এখান থেকে। ক্ষমা করে দে ভাই, আমি ইচ্ছা করে করিনি তোর সাথে এটা। আমার জন্য বেচারা গাড়ি আসছে। नहीं वो मेरा चक्का में वो मर गया ना, वो सांप नहीं था, वो छोटा वो लिजर्ड रहता है ना, वही। আমি অনেক বাঁচানোর চেষ্টা করলাম, হলো না। আমি এদিক ওদিক করে ওর হট করে চলে এলো। ক্ষমা করো ভগবান, কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করাটা খুব অন্যায়। ও বেঁচে যাবে, ও লেজ কেটে গেছে। রাস্তায় পড়ে আছে, বাঁচবে না, মরে যাবে। বাঁচার হলে পালিয়ে যেত। সো চলে এসছি এই মুখটাতে, আর এদিকটা উল্টো দিকটা চলে গেল আবার রংপুর দিকে। আর আমরা আগের দিন এদিক দিয়ে উঠেছিলাম। এখানে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে, আর ওপর দিকটা রেনক মার্কেটের দিকে যাচ্ছে। তো এই রাস্তাটাই নিচে ঋষিখোলার দিকেও যায়। আমরা সেদিনকে এটা দিয়ে ওপরে উঠেছিলাম। এটা হচ্ছে আপার ঋষিখোলা, আর নিচেটা হচ্ছে লোয়ার ঋষি, মানে নদীর ধারটা। সবাই ওখানেই বেশি থাকে এসে। ওই যে নামছে ওটাই ঋষি নদী, ওই ওপাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এদিকটা কিন্তু সিকিম। সো এটাই বর্ডার। আর ঋষিখোলায় আমরা আগের বার যে দিকে থেকেছিলাম ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিক ছিল, ওই পাশটায় মাঙ্কি লজ। ওটা নদীটা ক্রস করে ওপারে যেতে হয়, নিচে নেবে। আর এবার যেটা ছিলাম সেটা কিন্তু আমরা সিকিমের দিকেই ছিলাম, সেটা একটু ওই সাইডে ছিল। এখন আমরা সামনে আমাদের চেকপোস্ট আসবে সিকিমের, ওই চেকপোস্টটা ক্লিয়ার করে আবার আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকতে হবে। এই যে ব্রিজটা দেখছো, এটা আমরা এখন সিকিমের দিকে আছি। এটা সিকিমের চেকপোস্ট এদিকে ঢোকার। আর এই ব্রিজটা ক্রস করে ওই পাশের যে চেকপোস্টটা দেখতে পাচ্ছ, মানে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে। আর এইটাই ঋষি নদী আসছে, এই দুটো সাইড দিয়ে এসে মিশছে। আর এখান থেকে কিন্তু ঋষি নদীটা হয়ে সোজা এটাও রংপুরে গিয়ে মিশছে। আমাদের কোনো এদিকে এখন কিছু জিজ্ঞেস করলো না, বিকজ আমরা সিকিমের দিক থেকে আসছি বলে হয়তো আমাদের কিছু জিজ্ঞেস করলো না। বাট এটা যদি আমরা এই সাইড দিয়ে যেতাম তাহলে কিন্তু আমাদের দুদিকেই সব কাগজপত্র দেখাতে হতো, যেরকম আমরা আগের দিনকে দেখিয়েছিলাম। সো আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেছি। আর এখান থেকে কিন্তু সিলেরিগাঁও খুব একটা ডিস্টেন্স না। এদিকে কিন্তু রাস্তাটা একটু খারাপ, মানে এটা জাস্ট চেকপোস্টার মুখেই। আর ল্যান্ডস্লাইড জোন, মানে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। এদিকে ল্যান্ডস্লাইডটা কিন্তু খুব রিসেন্টলি হয়েছে, এটা খুব বেশি দিন হয়নি। এটা হয়েছে সপ্তাহ 2-3 মধ্যে হয়েছে, এটা আমার ধারণা তাই হবে। তো পুরোনো রাস্তাটা এদিক দিয়ে ছিল, এটা এখন নতুন করে এই সাইডে ব্রিজ বানিয়ে দিয়েছে। একসময় ওই সাইড দিয়ে রাস্তাটা ছিল সরু। প্রথম পা পড়লো। পুরো ওইভাবে নেবেছি এখন, পুরো নেবে রেনকে। এই ওপরটাতে আমরা ছিলাম, আমরা আরও এই সাইডে গেছিলাম অ্যাকচুয়ালি। ওই যে সিদ্ধিবিনায়ক, হ্যাঁ ওটা সিদ্ধিবিনায়ক। আমরা এরকম করে ওপরটায় ছিলাম, মানে এটা একদম ওপরটাতে হচ্ছে ওই দিকটা রেনক মার্কেট, আর এই দিকটা আমরা এই সাইড দিয়ে এলাম। আর নিচটা হচ্ছে ঋষিখোলা। তো এটা হচ্ছে সিকিমের এই সাইডটা। জুলুকটা আর একটু ওদিকে এরকম করে চলে যেতে হয়। মানে অ্যাকচুয়ালি জুলুক হচ্ছে একদম ওই পাশে ওপরে। তো এখানে একটু দাঁড়াতে হবে। এখানে পাহাড় কাটছে, এটা ধস নাবেনি, এটা কেটেছে, রাস্তা চওড়া করছে। আর এইখানে এখন যতক্ষণ না এটাতে লোড হবে ততক্ষণ দাঁড়াতে হবে। হয়ে গেছে এখানে লোড, আমরা এখান থেকে বেরোচ্ছি আবার। এখানে যেখানে কাটিং ছিল আমরা এই জায়গাটাতে জাস্ট ক্রস করলাম, বাট এখন যেটা জানতে পারছি সেটা হচ্ছে পিছনের গাড়িগুলোর মধ্যে কোনো একটা গাড়ি খারাপ হয়েছে। এবার দুটোর মধ্যে কোনটা আছে ঠিক বুঝতে পারছি না। সুমোটাই হয়েছে মোস্ট প্রবাবলি। এটার কিছু প্রবলেম হয়েছে,
এটা কি প্রবলেম হয়েছে গড নোজ। কেন কুলেন্ট ছিল না গাড়িতে? कूलेंट कूलेंट नहीं था क्या? हाँ भैया ওদের মনে গাড়ি ওভারহিট হয়ে গেছে, গরম হয়ে দাঁড়িয়ে গেছে। কুলেন্ট মনে প্রবলেম ছিল, কিছু হবে। রেডিয়েটার ঠিক মতো মনে ঘুরছিল না, ফ্যান বেল্ট। আর এখানে একদম সব ক্যারাম নিয়ে বসে পড়েছে। কে কে কার কোনটা আছে? এরা দুজন সাদা আর তোরা কালো। এরা দুজন ব্ল্যাক, এরা হোয়াইট। ব্ল্যাক ড্রেস ব্ল্যাক। ওকে, ব্ল্যাক ড্রেস ব্ল্যাক গুটি। ও আচ্ছা, এটা কলা গাছের মতো ব্যাপার। এখানে প্রত্যেকটা গুটিতে দেখো পয়েন্ট করে রেখেছে। এখানে এখানে বেস ফেলা যাবে না। আচ্ছা আচ্ছা, বেস শর্ট নেওয়া যাবে না, সব স্ট্রেট। আচ্ছা, এর পুরো নিয়ম আলাদা। আলটিমেটলি এই গাড়িটা ঠিক হলো এতক্ষণে। ও রেডিয়েটারে জল দিল এক জায়গা থেকে, দিয়ে একটু ঠান্ডা হলো, তো এখন বেরোচ্ছে। একটু গরম হয়ে গেছিল, এখন একটু ঠিক হয়েছে। এখানে কি সুন্দর একটা মুরগির ফার্ম আমাদের নিজেদের, এটা বাড়ির সাথে। আর সব কিন্তু ওই দেশি মুরগি, মানে ওই সাদা না, একটা ব্রয়লার না, যা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানেই ক্যারাম খেলা হলো, তো বেরোচ্ছে এখান থেকে। তো পিঙ্কুর একটু বাইক চালানোর শখ হয়েছে, তো এখন বাইকটা পিঙ্কু চালাচ্ছে। তো ওকে বলেছি একটু আস্তে চালা, ও পাহাড়ে প্রথমবার বাইক চালাচ্ছে। বাইক চালানোর হাত খারাপ না আমি জানি, বাইক গাড়ি দুটোই ঠিকঠাক চালায়। এদিকটাতে ছা হয়ে গেছে, আর এখানটাতে মেঘ করেছে, তাই এই মেঘটার জন্যই গার্ড হয়ে আছে, বাট ওদিকে ভালো রোদ আছে। এবার এই ভিতরটা ঢুকবো, এটা পেডংয়ের রাস্তা, আমরা এই সাইড দিয়ে যাবো শিলিগুড়িগাঁও। তাই আমরা অ্যাকচুয়ালি একদম এখন পেডংয়ে। দেখো পেডং কালিম্পং, এটা সেন্ট জর্জ হাই স্কুল এখানে। অ্যাকচুয়ালি এটা পুরোটাই কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে। দেখো বাচ্চাদের সব ছুটি হয়েছে স্কুলের, তো এরা রেড হাউসের, ওরা গ্রিন হাউসের, সব ছুটির পরে বাড়ি যাচ্ছে। সো এটাই মনে হয় পেডংয়ের মেন মার্কেট এরিয়া, পেডং বাজার হবে এটা। গরম হয়ে গেছে এদের গাড়ি, এখানে আবার দাঁড়িয়ে পড়েছে। এটা জাস্ট শিলিগুড়িগাঁও ঢোকার মুখেই, এই সামনেটাতেই শিলিগুড়িগাঁও। পুরো ধুয়ো বেরোচ্ছে, আর এরা এখানে ঢুকে পড়েছে বিলিয়ার্ডস খেলতে। তো এরা যা পারছে যেখানে পারছে খেলতে শুরু করে দিচ্ছে। তো পুরো এখন গরম। এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স হবে শিলিগুড়িগাঁও ঢোকার রাস্তা, বাট ওখান থেকে কিছুক্ষণ লাগে। এখানে আবার পুরো গরম হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে কিছু একটু খাই, খিদে পেয়েছে। টেস্ট অফ সুমনস হ্যান্ড বলে এখানে একটু ম্যাগি নেব, একটু ম্যাগি খাই। ভিকি ওখানে গিটার বাজাতে বসে পড়েছে। এদের তো এগুলো খুব সুন্দর হয়, ছোট্ট ছোট্ট নিজেদের কুচি। দেখো এখানে নিজেরা আসে, গান বাজনা করে। ওই গানটা কি শোনানো হবে? বাদবাদি বাদবাদি কোনটা হবে তাহলে? হাই होय होय हाय हाय होय होय बादोबादी बादोबादी। इतना मोमो था सब खत्म कर दिया ना हम लोग। हाँ, फिर से बनाना पड़ेगा ना, सब खा लिया। টাইম হচ্ছে 4:40, গাড়ি এখন ঠিক হলো, আমরা এখান থেকে বেরোলাম। আর এই রাস্তা কিন্তু খুব বাজে ছিল আমি লাস্ট যখন এসেছি। এখন তো তাও তুলনামূলক একটু মনে হচ্ছে বেটার লাগছে দেখে, জানি না সামনে গেলে আর একটু বোঝা যাবে। দেখেছো রাস্তার কন্ডিশন এখান থেকে? তবে যদি অফরোডিং এক্সপিরিয়েন্স বলো তো সেদিনকে আমরা যখন ঋষিখোলা নেমেছি, ওই যা রাস্তা ছিল এটা ওর কাছে কিছুই না। আমার মনে হয় আমি লাস্ট যখন এসেছিলাম তখনও এরকমই ছিল, খুব একটা এর থেকে খারাপ ছিল না। তো মনে হয় না খুব একটা কিছু ইমপ্রুভমেন্টও হয়েছে, এই একই ধরনেরই ছিল, এরকমই আমার যতদূর মনে পড়ছে। একবার এসেছিলাম আমার দিদি জামাইবাবুদের সাথে এসেছিলাম, আর তারপরের বছর কি 1-1.5 বছরের গ্যাপে, 2 বছরের গ্যাপে, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, তখন আমি, ঋত্বিকা, বোন আর অর্চন এসেছিলাম। একটুতেই পুরো গরম হয়ে যাচ্ছে। ওর মোস্টলি কুলেন্ট নেই, কিংবা ওর ফ্যান বেল্ট ঘুরছে না, কিছু একটা হবে।
তো দেখো সিলেরিগাঁও ঢুকবো, আর যেটা বলছিলাম যে ওয়েদার খারাপ হচ্ছে, দেখো পুরো মেঘ করে গেছে অলরেডি। আর আমরা কিন্তু ওদিকে ছিলাম, এই পাহাড়টার জাস্ট পিছন দিকটাতে, ওদিকটাতে ভালো ওয়েদার ছিল, ওদিকে কোনো রকম কোনো মেঘ ছিল না, ওদিকটা রোদ ছিল। আর এদিকে দেখো উল্টো দিকের পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যতটা ভিতরে যেতে হয় 5-6 কিলোমিটার রাস্তা কিন্তু একই। একটু আগে ড্রাইভারগুলো বলছিল কোথায় নাকি সিমেন্টের ঢালাই হচ্ছে, আমার তো এখনও চোখে পড়লো না, হয়তো সামনে হচ্ছে, যাই না, গেলে দেখতে পাবো। অলরেডি তো চলেই এসছি, আর বেশিটা নেই বাকি। এটা যদি সিকিম গভর্নমেন্টের হতো আমি রেস্ট অ্যাসিওর, যেটা এই রাস্তা কিন্তু আজকে পিচের রাস্তা হয়ে যেত, টার্মাক রোড হয়ে যেত। তো সিকিমের থেকে আমাদের কিছু জিনিস শেখা উচিত, যে ট্যুরিজমকে কিভাবে ওরা কতটা প্রমোট করে আর কতটা তার জন্য করে। তো এখান থেকে সত্যি ঢালাই রাস্তা হয়েছে একটু। তো ড্রাইভারগুলো অ্যাকচুয়ালি বলছিল যে ওরা 3 মাস আগে এসেছিলো লাস্ট, তখন দেখেছিল ঢালাই রাস্তা। সো ঢালাই রাস্তা তো করেছে, ভালো কিছুটা হলেও হয়েছে। আর রাস্তাটা থাকলেই হয়, বিকজ এই ধরনের রাস্তায় কিন্তু সবথেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে ম্যাস্টিক। তো যারা জানে ম্যাস্টিক তারা বুঝতে পারে যে ম্যাস্টিকটা অ্যাকচুয়ালি কী। ইনফ্যাক্ট কালিম্পংয়ে উঠলেও তোমরা দেখতে পাবে যে রাস্তায় যে পাথরগুলো ওপরে বসানো আছে, অ্যান্টি স্কিড বলে ওগুলোকে, পাথরের মতো হয় ওপরটায়। তো সেই রাস্তা সব থেকে ভালো থাকে এই ধরনের জায়গাতে, কারণ এখানে জল জমে। আর দেখো কত আন্ডুলেন্স আছে এখানে, প্রায়ই জল জমবে। তো এখানে এই রাস্তা কতদিন টিকবে সেটা অনেক বড় প্রশ্ন। যাই হোক, থাকলেই ভালো। এদিকের রাস্তাটা কিন্তু এখন বেশ ঝাঁ চকচকে, আর ঢোকার মুখটুকু কিন্তু বেশ ভালো হয়ে আছে এখন, আগের মতো আর নেই। তো এটা ভালো ব্যাপার, আর এটা বেশ অনেক দিন আগেই কাজটা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। হে রাম, ইস, এই জন্য নিয়ে এসেছিল তোকে ঘোরাতে নাকি? আরে বেচারা। সো পৌঁছে গেছি সিলেরিগাঁওতে। আমরা একটু ওপর দিকটায় আছি, ওপর দিক ঠিক না, ওপর দিকটা ওই দিকটা, এটা মাঝামাঝি বলা যায়, নিচের দিকটা এই সাইডে। তো এটা নির্মলা হোমস্টে। টাইম হচ্ছে এখন 5:30, আমার খেতে দিয়েছে। কি খেতে দিয়েছে তোমাদেরকে আগে সেটা দেখাই। সো এটা হচ্ছে খাবার জায়গা। খেতে দিয়েছে কি, ডাল, ভাত, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, আর ওদিকে ডিম কারি তো বললাম, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। কমন মেনু, এখানে সব জায়গাতেই একই খাবারই দেয়, শুধু একটুখানি স্বাদ আলাদা হয়, এক এক জায়গায় এক এক রকম। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, সবাই খেতে বসে পড়েছে, আমরা এখানে বসে পড়ি। সো খাবারটা খাই, খুব খিদে পেয়েছে প্রচুর, অবেলা হয়ে গেছে, 5:30 পার হয়ে গেছে, এখনো কিন্তু খাবার গরম, 5:30 হলেও ধোয়া উঠছে খাবার থেকে, ভালো ব্যাপার। তো 6:10 লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ তো এটা ছিল না, সন্ধ্যেবেলার লাঞ্চ যেটাকে বলে, সাপার। আর রামেতে ভিউ পয়েন্টে এখন যাওয়াটা ঠিক হবে না, কারণ বর্ষাকাল, প্রচুর জোক আছে, আর ওদিকটা পুরো মেঘ করে গেছে। আমি ভাবলাম বাইক নিয়ে একবার ঘুরে আসবো, বাট সেটা এখন আমার মনে হচ্ছে না যাওয়া এখন উচিত হবে, আর ইচ্ছেও করছে না। নিচে যাবো, একটুখানি চিকেন আনার আছে, বিকজ এখন বনফায়ার যদি করা হয় তার সাথে একটুখানি চিকেনও ওই করা হবে, যেরকম হয় কাবাবের মতো করে। খুব একটা ভালো হয় না, পুড়িয়ে ফেলে আমি জানি, বাট স্টিল মানে অল্প একটু ওটা, আর কিছু পাকোড়া ভাজানো হবে। তো নিচে আমি জানি এক জায়গায় চিকেন পাওয়া যায়, তো সেখানে যাবো, একটুখানি ঘুরে আগে দেখি ওখানে পাই কিনা, না হলে কি করবো সেটা পরের ব্যাপার। আর রামেতে ভিউ পয়েন্টে পারলে কালকে সকালবেলা যাওয়ার আগে একবার ঘুরে যাবো। তো এই হচ্ছে এখন প্ল্যান। এখন একটা করেছে দেখো, পুরো মেঘ করে গেছে এখন। এদিকটা হচ্ছে ওপর দিকটা, এদিক দিয়ে রামেতে ভিউ পয়েন্টের দিকে যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এই নিচের রাস্তাটা দিয়ে যাব। নিচে আমি জানি এক জায়গায় চিকেন রাখে, দেবে কিনা তো জানি না, বাট যাব। এই জাস্ট আমাদের হোমস্টের উল্টো দিকেই এই রাস্তাটা, তো এটা দিয়ে এখন যাচ্ছি নিচে। এরা সবাই মিলে এখন যাচ্ছে কিনতে চিকেন, দেবে কি দেবে না জানি না, হয়তো লুটপাট করতে এসছি ভাববে। আর এটা দেখো কি সুন্দর, এখানে ওই সন্ধ্যেবেলা আগুন জ্বালায় মনে হয়, ধূপধুনো দেওয়ার মতো, মোমবাতির মতো, মোমবাতি তো না, প্রদীপ। রাস্তা দেখাচ্ছে আমাদের, চলো চলো, ওই দেখো, ওই দেখো, সুন্দর হয় না। আর চিকেন এই নিচটাতেই রাখে, এই জাস্ট এই কুড়ে ঘরটার নিচেই। পেলাম তো না এখানে, এখন এইটাতে আমরা আছি এবার। আর এর আগে যখন থেকেছি এগুলোতে চলে এসছে আবার আমাদেরকে নিতে, সব বন্ধু ওর। ওরে বাবা কি পিরিত, হালচাল জিজ্ঞেস করতে এসছে, কেমন আছিস, কতদিন ভাই দেখা টাকা হলো। টুরিস্ট নিয়ে এলাম ঘোরাতে। এই যে দেখো, সব কটাকে দেখো। সেই পাহাড়ি দুধ খুব ভাল লাগে দেখতে, আর খুব কমন হয় এখানে এগুলো। কি সুন্দর ফুটে আছে, হলুদগুলো দেখা যায় খুব, বাট এটা একটু গোলাপি, খুব সুন্দর।
নিচে যেখানে গেছিলাম ওখানে তো চিকেন পেলাম না, সামনে একবার একটুখানি দেখি, বাইকটা নিয়ে যাচ্ছি, যদি না পাই তাহলে আমাদেরকে আবার যেতে হবে এখন হচ্ছে পেদংয়ে, তো ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। এই সামনেটাতে বলছে এখানে একবার দেখতে, দেখি যদি এখানে পাই তো ভালো, একবার দেখি জিজ্ঞেস করে না নিচে যাব। ভাই আপ চিকেন বেচতে हो চিকেন নেই? রামেতে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা এটাই, কালকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে যাব। এইটা হচ্ছে পুরো গ্রামটা দেখো, এটা পুরোটা দেখা যায় এখান থেকে, এইটুকুনি গ্রাম সিলেরিগাঁও, ব্যাস এই শেষ। 6:30 বাজে, 6:34 রাদার, যাচ্ছি এখন আমরা চিকেন আনতে। যদি এরকম রাস্তা পুরোটা হতো তাহলেও যাওয়া আসা কোনো ব্যাপার ছিল না, অনায়াসেই গিয়ে চলে আসা যেত, বাট এই রাস্তা তো এখানেই শেষ হয়ে যাবে, আর তারপর থেকে ওই খারাপ রাস্তাটা দিয়েই যেতে হবে, সমস্যা ওটাই। এখানে রাস্তাটা শেষ, এখান থেকে কিন্তু এবার পুরোটাই খারাপ রাস্তাটা দিয়ে যেতে হবে, আর এইটা যেতেই অনেক সময় লাগবে। বাজে রাস্তাটা শেষ হলো, তো আমরা বাদিকে যাব পেডংয়ের দিকে। টাইম হচ্ছে 7টা এক্স্যাক্টলি, আমাদের 25 মিনিট লাগলো আসতে। এখন মার্কেটে এখানে কোথায় চিকেনের দোকান সেটা খুঁজতে হবে। পেয়ে গেছি চিকেনের দোকান, এখান থেকে নিয়ে নেবো এখন চিকেন। আমরা এরকম পিস রাখছি, টোটাল কতটা নেওয়া হবে দেখা যাক, কয়েকটাতে কত বেরোয়। এক মে 37 আয়া না, 1 কিলো মে টোটাল এখানে হলো 3 কিলো 21 গ্রামের মতো, আর 120 পিসের মতো আমাদের টোটাল হয়েছে এখানে। তো চিকেন নেওয়া হয়ে গেছে 240, হ্যাঁ 240 করে না চিকেন এখানে, তাহলে টোটাল কত হচ্ছে আমাদের? 720 টাকা। তো টাইম হচ্ছে 7:17, চিকেন এখান থেকে নিলাম। তো এক মুহূর্তের জন্য হলো চাঁদটা দেখা গেছে, ওই যে দেখো গাছের ফাঁকে মেঘটা একটু হালকা হয়েছে, তাই চাঁদটা দেখা যাচ্ছে। আলোটা নিভিয়ে তোমাদের দেখাই চাঁদটা কেমন লাগছে দেখতে, দেখো এই দেখো। তো পিঙ্কুকে জঙ্গলের অন্ধকারের ফিলটা বোঝালাম, ওকে বলছিলাম অমরনাথে আমি এরকম রাস্তা দিয়ে পেহেলগামে একা হেঁটে গেছি 4 কিলোমিটার নিচে, তখন আলো ছিল যদিও বা যাওয়ার সময়, বাট ফেরার সময় কিন্তু পুরো অন্ধকারেই হেঁটে উঠেছিলাম, আমার টর্চটাও খারাপ হয়ে গেছিলো। ফাইনালি ভালো রাস্তা এখান থেকে চালু হবে, তো আমরা আর এখান থেকে 3-4 মিনিটে পৌঁছে যাব। টাইম হচ্ছে 7:41, আর আমরা ফেরত চলে এসেছি। আমরা এখান থেকে বেরিয়েছিলাম 6:37, পাক্কা 1 ঘন্টা লাগলো আমাদের গিয়ে ফেরত আসতে। 1 hour later. চিকেনটা নিয়ে এলাম, নিয়ে এসে একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম, একটু শুয়েছিলাম, আর এখন 8:30 বাজে। বাইরে ক্যাম্প ফায়ার হচ্ছে, মানে বনফায়ার হচ্ছে, তো চলো একটুখানি ওখানে দেখি যে ওখানে কি সেট আপ হয়েছে। তো এখানে হচ্ছে বনফায়ার হচ্ছে, এখানে সবাই বসেছে আড্ডা মারতে, এই যে বাদবাদি। তো আমরা যে চিকেনটা নিয়ে এসেছিলাম ওটা এরকম করে ওরা বানিয়ে দিচ্ছে, কাঠের আছে, এইভাবেই চিকেনটা এখন বানাচ্ছে। এরা সব দর্শক, নাচতে পারে না কেউ। তো এটা চিকেনটা যেটা তখন হচ্ছিল ওটা এখন কমপ্লিট হয়ে গেছে, তো এরকম হয়েছে দেখতে, একদমই শুকনো, একদমই ড্রাই। এখানে বনফায়ার হচ্ছে আর সাথে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, যদি ভালো করে লক্ষ্য করো দেখো ড্রিজলিং হচ্ছে, হালকা বৃষ্টি পড়ছে, এই যে টুপিটা দেখলে বোঝা যাবে পুরো ঝিরিঝিরি বৃষ্টির জল। আর তার সাথে এখানে হচ্ছে ইন্ডিয়া আর আফগানিস্তানের খেলা। ভালোই জোরে এবার বৃষ্টিটা নেমে গেছে হঠাৎ করে, তো আগুনটা ওখানে এখনো জ্বলছে আমাদের, বাট আমরা সব এইখানটাতে চলে এসেছি এই শেডের তলায়। আলটিমেটলি সবাইকে যোগ ধরছে এখানে, তো এখন আরেকজনের পায়ে পাওয়া গেছে, এটাকে এখন তুলতে হবে, নুন দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বর্ষাকাল তো যোগ পুরো ভর্তি, এখানে ভর্তি। পাক্কা 10টা বাজে, এখানে সবার ডিনার হয়ে গেছে মোটামুটি। কি কি ছিল ডিনারে? ভাত, ডাল, আলু ভাজা, আবার চিকেন। আর রাত 12টার সময় কিন্তু প্রীতি মানে পিঙ্কুর বউয়ের কেকটা কাটা হবে জন্মদিনের। এই দেখো এই দুটো এখানে আমাদের সাথে এখনো এখানে জুড়ে আছে, এটা বসে আছে, আর একটা আমাদের সাথে কোথায় গেল? আরেকটা ও বার্থডে সেলিব্রেশন করবে,
ও আমাদের সাথেই থাকবে, ও বার্থডে কেক খাবে। বাবা এটা কে বললো? এ রাম ঘরে না এরকম ভাবে মাকড়সা ঝোলে, আমি জানি না ফোকাস নিচ্ছে না, একদম শিওর নিচ্ছে না। এইরকমই মাকড়সা একটু আগে আমার চোখে পড়লো, একটা করে কামড়েও ছিল, ওটা চোখটা লাল হয়েছিল তখন। সো গুড নাইট। তো দেখলে বার্থডে সেলিব্রেশনও হলো, ডিনার তো অনেক আগেই হয়ে গেছিলো। তো আজকের জন্য গুড নাইট, কালকে আবার বেরোবো এখান থেকে, আর এখান থেকে বাড়ি ফেরা অব্দি জার্নিটা তোমাদের দেখাবো। তো কালকে কি করছি না করছি সবটা তোমাদের দেখাবো, তো সাথে থেকো। আর চ্যানেলটাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করো। চলো টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।